কখনো কখনো জীবনের সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না। কখনো আমরা জীবনকে এমন পথে এগিয়ে নিয়ে যাই যেটা সম্পূর্ণ অন্য কারো ইচ্ছাতে গড়ে ওঠে। আজকের গল্পটা ঠিক এমনই। দুই ভিন্ন মনের মানুষ একে অপরের প্রতি ভালোবাসা তো দূরে থাক, ঘৃণাই ছিল তাদের একমাত্র অনুভূতি। এক চুক্তির মাধ্যমে গড়ে ওঠা বিবাহ, যা ছিল শুধুই তাদের পরিবারের ইচ্ছা। কিন্তু তারপর একদিন একটা ফোন রিং, এমন এক ফোন কল যা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত বদলে দেয়। এমন কথোপকথন যা ধীরে ধীরে তাদের শূন্য হৃদয়কে ভরে দেয় গভীর মায়ায়। কিভাবে শুরু হয়েছিল এই অদ্ভুত সফর? কি এমন ঘটেছিল যা ঘৃণাকে পরিণত করেছিল অমোঘ ভালোবাসায়? এই রহস্যর জাল খুলবে আমাদের আজকের গল্পে, যেখানে প্রতিটি ফোন রিং এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত মোড়। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প দ্য হোয়েন ফোন রিংস শুরু করা যাক। গল্পের শুরুতে ব্রিটিশ অ্যাম্বাসেডরের প্রোগ্রামে গল্পের নায়ক সাউন্ড এবং নায়িকা জুকে দেখতে পাই। সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের ক্লোজ একজন লোক, আর জু হলো একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। তাদের দুজনকে একসাথে এখানে দেখে সবাই বিভিন্ন কথা বলে। তখন সাউন্ড জুকে বলে, এখানে কেউ যেন আমাদের বিয়ে সম্পর্কে কোনো কিছু না জানতে পারে, খুব সাবধানে থাকবে। সাউন্ড আর জুকে 3 বছর আগে বিয়ে করেছে, কিন্তু তাদের বিয়েটা সম্পূর্ণ সিক্রেট। সাউন্ড চায় না তাদের বিয়ে পাবলিক করতে। এরপর 3 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুয়ের মা আর তার শাশুড়ি দুজনে জুকে অপমান করে, কিন্তু সে তাদের কিছুই বলে না। তাদের অনেক আগে থেকে দুই পরিবারের চেনা জানা ছিল। সেখানে জুকে বলা হয় কেউ যেন তাদের সম্পর্কে কিছু না জানতে পারে, কারণ জু কথা বলতে পারে না। এরপর জু বৃষ্টিতে তার গাড়ি নিয়ে বাইরে বের হলে হঠাৎ করে তার গাড়িটা লক হয়ে যায়। কোনোভাবে গাড়িটাকে খুলতে পারছিল না সে। এটা দেখে জু বুঝতে পারে তার গাড়িটা হ্যাক হয়েছে। তখন একটা লোক এসে গাড়ির লক খুলে গাড়ির ভেতরে ঢোকে। তারপর এই কিডন্যাপার সাউন্ডকে ফোন করে বলে, আমি তোর ওয়াইফকে মেরে ফেলবো। এ সময় কিডন্যাপার জুয়ের গলায় ছুরি রেখে সাউন্ডকে বিভিন্ন কথা বলে ধমকে দেয়। তখন সাউন্ডের ফোনের চার্জ শেষ হয়ে গেলে ফোনটা কেটে যায়। সাউন্ড ফোন চার্জে লাগিয়ে প্রথমবারের মতো তার শাশুড়িকে কল করে তার ওয়াইফের খোঁজ নেয়। তার শাশুড়ি মিথ্যা কথা বলে, ও তো আমার সঙ্গেই আছে, কোনো সমস্যা নেই। আবার ওই কিডন্যাপারের ফোন আসলে সাউন্ড বলে, আমার ওয়াইফকে মেরে ফেলেছিস? কিডন্যাপার বলে, আমার কথা বিশ্বাস হয় না, তোর ওয়াইফকে এখনই মেরে ফেলবো। সাউন্ড তার কথায় বিশ্বাস না করে বলে, দেরি করছিস কেন? ওকে মেরে ফেল, তাতে আমার কিছুই যায় আসে না। আর এসব প্র্যাঙ্ক কল করা বন্ধ কর। এই বলে ফোনটা কেটে দিলে কিডন্যাপার রেগে গিয়ে জুকে ধমকি দিতে শুরু করে। আর এইসব কিছুতে জু অনেক কষ্ট পায়, তাই সে অনেক স্পিডে গাড়ি চালায়। বৃষ্টির কারণে গাড়ির চাকা স্লিপ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এতে কিডন্যাপার গাড়ির ভেতরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সিট বেল্টের কারণে জুর কিছুই হয় না। জু বাসায় ফিরে তার গলায় চাকু দিয়ে জোরে চেপে ধরার জন্য যতটুকু কেটে গিয়েছিল ততটুকু ফার্স্ট এড করতে থাকে। এরপর অফিস থেকে সাউন্ড ফিরে এসে তার ওয়াইফকে রান্না করতে দেখে। এ সময় সাউন্ড বলে, আজ একটা প্র্যাঙ্ক কল এসেছিল, তারা বলল তোমাকে নাকি কিডন্যাপ করে মেরে ফেলবে, কিন্তু তুমি তো এখনো জীবিত। একথা শুনে জুয়ের অনেক রাগ হয়। এদিকে সাউন্ড কিডন্যাপারদের কল ট্রেস করতে দেয়। সাউন্ড তার ওয়াইফকে বলে, আগামীকাল আমাদের একটা ইভেন্ট আছে, সেখানে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার হিসেবে তুমি যাবে। কিন্তু জু এই বিষয়ে কোনো রেসপন্স করে না। রুমে আসলে জুকে তার মা ফোন করে অনেক বেশি কথা বলে, তুমি এখনো পর্যন্ত তোমার হাজবেন্ডের সঙ্গে ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে পারোনি। একথা শুনে জু তার বিয়ের দিনের কথা মনে করতে থাকে। মূলত 3 বছর আগে সাউন্ড তাদের বিয়ের ঠিক আগ মুহূর্তে একটা এগ্রিমেন্ট পেপার জুয়ের হাতে ধরিয়ে দেয়। এই এগ্রিমেন্ট পেপারে লেখা ছিল তাদের বিয়েটা সব সময় সিক্রেট থাকবে, কাউকে জু বলতে পারবে না আমি সাউন্ডের ওয়াইফ। এরপর সিন প্রেজেন্টে আসলে দেখা যায় সেই ইভেন্টে প্রেসিডেন্টের সামনে সাউন্ড যে কথা বলছিল সেই কথাগুলো সাইন ল্যাঙ্গুয়েজে জু সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। সবার সাথে কথা বলা শেষে জু সাউন্ডকেও সাইন ল্যাঙ্গুয়েজে অনেক বকাঝকা করে, কিন্তু তার কথা সাউন্ড কিছুই বুঝতে পারে না। তাই জু বাথরুমে চলে যায়। এমন সময় আবার সাউন্ডের কাছে কিডন্যাপারের ফোন আসে, আর সে জানায়, তুমি এখন যে পার্টিতে আছো আমিও সেখানেই আছি, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। কিন্তু সাউন্ড তার কথা বিশ্বাস না করলে কিডন্যাপার বলে, আমার কথা বিশ্বাস না করলে তোমার সাইডে দেখো খাবার রাখা আছে, চাইলে খেতে পারো, তুমি তো এখনো কিছুই খাওনি। একথা শুনে সাউন্ড অনেক অবাক হয়ে যায় আর তার চারপাশে কিডন্যাপারকে খুঁজতে থাকে। কিডন্যাপার আবারও সাউন্ডকে ধমকে বলে, আমি তোর ওয়াইফের কি অবস্থা করব সেটা তুই চিন্তাও করতে পারবি না। আমি জানি জুকে তুই কখনোই বিয়ে করতে চাসনি, জুর বড় বোনকে বিয়ে করতে চেয়েছিলি তুই, কিন্তু বিয়ের একদিন আগে জুয়ের বোন পালিয়ে যায়।
তাই বাধ্য হয়ে জুকে বিয়ে করেছিস, কারণ তোদের ফ্যামিলির ভেতর খুব একটা ভালো বন্ডিং ছিল। এসব কথা যদি এখন সবার সামনে পাবলিক হয় তাহলে কি হবে? সাউন্ড বলে, তুই কি চাস আর আমার সম্পর্কে এত কিছু কি করে জানলি? তখন কিডন্যাপার তার ডিমান্ড বলে, তুই জুকে ভালোবাসিস না, ওকে ডিভোর্স দে। এইদিকে আমরা দেখতে পাই কিডন্যাপার সেজে এতক্ষণ জুই বাথরুমে বসে সাউন্ডের সাথে কথা বলছিল। আসলে এই ফোনে ভয়েস মডুলেশন অন করা, তাই জুয়ের কণ্ঠ পুরুষ কণ্ঠে শোনা যাচ্ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই দিন গাড়ি অ্যাক্সিডেন্টের পর কিডন্যাপারের ফোনটা রাস্তায় পড়ে গিয়েছিল, আর সেই ফোনটা জু তার সঙ্গে নিয়ে এসেছিল। আবারও জু সাউন্ডকে বলে, তোমার ওয়াইফকে চাকু দিয়ে গলা কেটে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো বলতে পারে না, তাই ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। এসব কথা শুনে সাউন্ডের প্রচন্ড রাগ হচ্ছিল, তাই সে দেওয়ালে হাত দিয়ে জোরে আঘাত করতে থাকে। সেই সাথে কিডন্যাপারকে বলে, আমি তোকে খুঁজে বের করবই। একথা শুনে জু খুব ভয় পেয়ে যায় আর দ্রুত ফোন কেটে দেয়। ফোন কাটার পর দেখে তারা 10 মিনিট ধরে কথা বলেছে। 10 মিনিট কথা বলে ফোন ট্র্যাক করা যায়। যদি এইসব সাউন্ড জেনে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপর জু বাথরুম থেকে বের হয়ে আসলে সাউন্ড তাকে একটা রুমে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তোমার ফোন কোথায়? জু তার হাতে থাকা ব্যাগটা পেছনে সরিয়ে তার ফোনটা এগিয়ে দেয়। এ সময় সাউন্ড তাকে জিজ্ঞেস করে, কাল রাতে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? তখন জু মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। এরপর সাউন্ড জুয়ের চুল সরিয়ে দেখে গলায় কোনো আঘাত পেয়েছে কিনা। তো সে দেখে গলায় চাকুর আঘাতে দাগ রয়েছে। সবকিছু দেখে সাউন্ড অনেক চিন্তিত হয়ে পড়ে। সত্যি সত্যি কিডন্যাপার তার ওয়াইফের উপর অ্যাটাক করেছে। সাউন্ড জিজ্ঞাসা করে, কিডন্যাপারের চেহারা দেখেছো? জুও সে সময় মোবাইলে টাইপ করে বলে, মুখ বাঁধা ছিল তাই দেখিনি। সাউন্ড বলে, তোমার সঙ্গে এত বড় ইনসিডেন্ট হয়ে গেছে, তুমি আমাকে একবারও বলনি কেন? জু তার কথাই কোনো কিছুই বলে না। সাউন্ড বলে, এরপর কোথাও গেলে সাথে বডিগার্ড নিয়ে যাবা, একা কোথাও যাবা না। সে গাড়ির চাবি জুয়ের ব্যাগ থেকে নিতে গেলে জু হাত দিয়ে ব্যাগটা চেপে ধরে আর সে নিজে চাবি বের করে দেয়, কারণ জুয়ের ব্যাগে কিডন্যাপারের ফোনটা আছে। সাউন্ড যদি সেটা দেখতে পারে জু তো ধরা পড়ে যাবে। তো যাই হোক, সাউন্ডকে তার মা ডেকে পাঠায় আর বলে, বাবার ইলেকশনে তুমি তাকে সাপোর্ট করো আর তোমার বউকে এই সমস্ত কিছু থেকে দূরে রেখো। তখন সাউন্ড বলে, তোমরা জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়েছো, আমি তো বিয়ে করতে চাইনি, তোমরা নিজেদের স্বার্থে এগুলো করেছো। এদিকে জু তার কলেজের বন্ধু সাঙ্গুর সঙ্গে 3 বছর পর রাস্তায় দেখা হলে সেখানে বসে কথা বলে। তখন সাউন্ডের অফিসের একজন স্টাফ জুয়ের ছবি তুলে সাউন্ডকে পাঠিয়ে দেয়। সাউন্ড ছবিতে জুকে তার পাশে থাকা ছেলেকে হাসতে দেখে অনেক জেলাস ফিল করে। তার কোনো কাজেই যেন মনই বসছিল না। সাঙ্গু জুকে বলে, তুমি আমার সঙ্গে কলেজের পর আর কেন যোগাযোগ করনি? সাঙ্গু এই শহরে এসেছে কিছু ইনভেস্টিগেশনের কাজের জন্য। তারপর তারা দুজন ফোন নাম্বার নিয়ে যার যার কাছে চলে যায়। জু বাসায় ফিরে দেখে তার মা তার জন্য কিছু ইনার ড্রেস নিয়ে এসেছে এবং তাকে এসব পড়তে বলে। তার মা বলে, তোমার বড় বোন চলে গিয়েছে, তোমাদের বিয়ে হয়েছে, কত বছর হয়ে গেছে, আজও তোমাদের ভেতর কোনো সম্পর্ক স্বাভাবিক হয়নি, তুমি কোনো কাজেরই না। এভাবে চলতে থাকলে আমাদের পরিবারটার জন্য অনেক খারাপ হবে। মূলত জুয়ের বাবা অনেক অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। চিকিৎসার খরচ তার মাই বহন করছে। তার মা তাকে হুমকি দিয়ে বলে তার কথা মতো চলতে, নয়তো তার বাবার চিকিৎসা বন্ধ করে দেবে। তার বাবার ভয় দেখিয়ে সাউন্ডকে বিয়ে করতে রাজি করিয়েছিল। এরপর জু গোসল করে ড্রেসগুলো পরে আর আবারও তার মনে পড়ে সাউন্ডকে থ্রেট দেওয়ার কথা। তাই সে কিডন্যাপারের ফোনটা থেকে সাউন্ডকে কল করে বলে, তোমাকে ছবি পাঠিয়েছি, দেখেছো? তুমি হয়তো ভাবছো যে আমি তোমার ওয়াইফের এই ছবিগুলো কিভাবে পাবলিশ করতে পারি, তোমাদের মান সম্মান কোথায় যাবে? সাউন্ড চিৎকার করে বলে, এটা কার ছবি? এসব ফেক ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করা বন্ধ করো। তখন জু বলে, নিজের ওয়াইফের ছবি নিজেই চিনতে পারছো না? মূলত জু এই ফোনটা পেয়ে সাউন্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার একটা সুযোগ পেয়েছে। সরাসরি তাকে ডিভোর্সের কথা বলতে পারবে না। ফোন কাটার পর জু একটু চিন্তায় পড়ে যায়, যদি সাউন্ড এসে তার ওই ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে বা দেখতে চায় তখন সে কি করবে। কিছুক্ষণ পর সাউন্ড জুয়ের রুমে আসে। ব্যাপারটা জু বুঝতে পেরে লেপের নিচে চুপ করে শুয়ে থাকে আর তখন সাউন্ড এসে লেপ টান দিয়ে দুজন দুজনের মুখোমুখি হয়। তখন সাউন্ডের তাদের বিয়ের প্রথম দিনের কথা মনে পড়ে যায়। বিয়ের প্রথম দিন রাতে খাবার টেবিলে জু খাবার সামনে নিয়ে সাউন্ডের জন্য অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছিল আর তার মায়ের বলা কথা মতো সাউন্ড আসলে তার সঙ্গে ডান্স করে রোমান্টিক টাইম স্পেন্ড করতে চেয়েছিল। কিন্তু তখন সাউন্ড জানিয়ে দিয়েছিল, কখনো তোমার মায়ের শেখানো কথা মতো আমার সঙ্গে এই ধরনের আচরণ করবে না। এই বলে সেখান থেকে সে চলে গিয়েছিল। হঠাৎ করে সাউন্ড জুয়ের গায়ে পড়ে যায় এবং তার হার্টবিট একেবারে ফাস্ট হয়ে যায়। পরদিন সকালে উঠে সাউন্ড ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করে। তখন জু কোনো কথা না বললে সাউন্ড নিজেই চলে আসে ব্রেকফাস্ট বানাতে।
তখন জু তাকে হেল্প করতে আসলে সাউন্ড ইনডিরেক্টলি সেদিনের ওই ছেলেটার সঙ্গে বসে থাকার কথাটা জিজ্ঞেস করে। তখন জু মোবাইলে টাইপ করে বলে ও আমার কলেজের ফ্রেন্ড, হঠাৎ করেই দেখা হয়েছিল। এরপর অফিসে এসে সাউন্ড কিডন্যাপারের কল রেকর্ডিং থেকে ভয়েস মডিফাই সরাতে বলে এবং ওই দিন জু যে রাস্তায় গাড়ি নিয়ে এসেছিল সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখে স্বেচ্ছায় কিডন্যাপারকে ভেতরে আসতে দিয়েছে। কিডন্যাপার যে জুয়ের গাড়ি হ্যাক করেছে সেটা বুঝতে পারে না। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়। এরপর রাতে আবারও জু কিডন্যাপারের ফোন দিয়ে সাউন্ডকে কল করলে প্রথমে সাউন্ড ফোন কেটে দেয়, পরে ফোন রিসিভ করে বলে তুমি হয়তো আমার সঙ্গে কথা বলার জন্য খুবই উতলা হয়ে আছো, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। কিছুক্ষণ পর আবারও ফোন দিলে সে ফোন রিসিভ করার সাথে সাথে বিকট একটা শব্দ হয়। এরপর জু বাড়ি ফিরে সমস্ত জায়গায় সাউন্ডকে খুঁজতে থাকে, কিন্তু সাউন্ড এখনো বাসায় ফেরেনি। তাই সাউন্ডের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টিভি নিউজে দেখে সাউন্ডের অফিসে একজন পিৎজা ডেলিভারি ম্যান এসে ব্লাস্ট করে দিয়েছে। তখন সাউন্ড বাসায় ফিরে আসে। সাউন্ডের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সামান্য চোট পেয়েছে। সাউন্ড জুকে রুমে নিয়ে তার হাঁটুর উপর থেকে কাপড় সরিয়ে থাই দেখতে চায়, সেদিন কিডন্যাপার যে ছবি দেখিয়েছে সেটা সত্যি কিনা দেখার জন্য। তখন জু দ্রুত একটা ডায়েরিতে লিখে বলে এগুলো কি করছো? সাউন্ড বলে কিডন্যাপার তোমার সম্পর্কে এত কিছু জানে কি করে? তোমার প্রাইভেট অর্গান সম্পর্কেও সে খুব ভালো করে জানে, আর আমি জানি না। তখন জু আবারও লিখে জিজ্ঞাসা করে কিডন্যাপার তোমাকে কি এমন বলেছে, আর তুমি এখন আমার সঙ্গে কি করছো? এগুলো শুনে সাউন্ডের হুঁশ ফিরে আসে এবং তার রুমে এসে অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে দ্রুত কিডন্যাপারের ব্যাপারে সবকিছু খোঁজ নিতে বলে। সাউন্ড আবারও এসে জুয়ের ফোনটা চাইলে জু দ্রুত কিডন্যাপারের ফোন থেকে তার সমস্ত ছবি ডিলিট করে, এমনকি ফোন সুইচ অফ করে টেবিলের নিচে লুকিয়ে রাখে আর তার ফোনটা সাউন্ডকে দেয়। সাউন্ড বলে ফোনটা নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর চেক করে আবার দিয়ে দিব, কারণ তোমার ফোনও হ্যাক হতে পারে। এরপর সাউন্ড ফোন অফিসে এনে সাঙ্গুর সঙ্গে তার SMS গুলো দেখে, সেখানে তাদের কলেজের বিভিন্ন ছবি দেখে। এদিকে সাঙ্গু ইউরিনের টিমের সঙ্গে দেখা করে কথা বলতে আসে। সাঙ্গু মূলত ইউরিনকে পছন্দ করে। ইউরিন একজন ইউটিউবার সমাজসেবক। সাঙ্গু এসে বলে আমি ছোটবেলায় একটা অরফানেজে বড় হয়েছি। অন্যদিকে সাঙ্গু জুকে একটা রেস্টুরেন্টে লাঞ্চে দাওয়াত দেয়, সাথে লোকেশনে দিয়ে দেয়। এটা দেখে সাউন্ড সেই লোকেশনটা দেখে নেয়। এরপর সাঙ্গুর সঙ্গে লাঞ্চ করার জন্য জু রেস্টুরেন্টে আসে, সাথে ইউরিনও আসে এবং সবাই মিলে আড্ডা দিলে তখন ইউরিন তার একজন গেস্টের কথা বলে। কিছুক্ষণ পর দেখা যায় এখানে সাউন্ড এসে হাজির হয়। সাউন্ড হলো ইউরিনের গেস্ট। সাউন্ড আগে থেকে জানতো জু রেস্টুরেন্টে এসেছে। হঠাৎ করে জু সাউন্ডকে দেখে তার মুখ লুকিয়ে নেয়। এরপর তারা সবাই একসঙ্গে খেতে বসলে ইউরিন সাউন্ডকে বলে আমরা তিনজন একসঙ্গে একটা সংগঠনে কাজ করছি, তাই আমরা আগে থেকেই সবাই সবাইকে চিনি, কিন্তু আপনি জুকে কিভাবে চেনেন? সাউন্ড বলে ব্রিটিশ অ্যাম্বাসেডর ইভেন্টে উনি আমাকে হেল্প করেছিল, সেখান থেকে চিনি। এরপর সাঙ্গু জুকে ছোট ছোট পিস করে খাবার কেটে দিলে এটা দেখে সাউন্ড ভীষণ জেলাস ফিল করে। এরপর সাউন্ডের কল আসলে সে কলটা রিসিভ করার জন্য বাইরে যায়, আর কথা বলা শেষ করে ভেতরে ঢুকলে জু তাকে ফোনে টাইপ করে জিজ্ঞাসা করে তুমি আমার উপর নজর রাখার জন্য আমার ফোনটা নিয়েছো, আর এখানে দেখতে এসেছো সাঙ্গু কেমন? আমি বলে রাখি আমার বন্ধু খুব ভালো। সাউন্ড বলে ভালো কথা, তুমি ওকে কতদিন ধরে চেনো? এরপর সে সাঙ্গুর কাছ থেকে তার বিজনেস কার্ড নিয়ে এখান থেকে চলে যায় এবং সাঙ্গুর ব্যাপারে অনেক খোঁজখবর নিতে শুরু করে। তখন সে জানতে পারে সাঙ্গুর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে 2 লাখ ফলোয়ার, আর তাকে মেয়েরা খুবই পছন্দ করে তার পার্সোনালিটির জন্য। তো যাই হোক, সাউন্ড বাড়ি ফিরে দেখে জু খুব চিন্তিত হয়ে কোথাও একটা যাচ্ছে। তখন সে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ? তখন জু মোবাইলে টাইপ করে বলে আইসক্রিম আনতে। সাউন্ড বলে এত রাতে তোমার কোথাও যেতে হবে না, আমি নিয়ে আসছি। এই বলে সে বাইরে যায়। তখন জু কিডন্যাপারের ফোন দিয়ে তাকে ফোন করে বলে কি অনেক ভয় পেয়ে গিয়েছো নাকি? মনে হয় তুমি আমাকে খুব হালকাভাবে নিচ্ছ। সেদিন তোমার অফিসে ব্লাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য করেছি। সাউন্ড জিজ্ঞাসা করে আমি জুকে ডিভোর্স দিলে তোমার লাভ কি? একথা শুনে জু আর কোনো উত্তর দিতে পারে না। সাউন্ড আবার বলে তোমার সঙ্গে জুয়ের কি সম্পর্ক? আমার মনে হয় তুমি অন্যের জন্য নিজের ক্ষতি করছো। তবে তুমি জেনে রাখো আমি জুকে কখনো ডিভোর্স দিব না। এরপর সাউন্ড জুয়ের জন্য আইসক্রিম এনে জুকে বলে আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না। এই বলে সেখান থেকে চলে যেতে লাগলে জু তার হাত ধরে থামিয়ে দেয় আর ফোনে টাইপ করে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে থাকতে চাও কেন? আমি যদি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার হয়ে যাই তাহলে তো আমার নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে, তখন তোমরা কি করবে? তখন সাউন্ড একটু হেসে বলে মনে হয় তুমি নিজের প্রতি খুব ওভার কনফিডেন্স, তুমি আগে চান্স পাবা তারপর তো। জু কনফিডেন্সের সঙ্গে বলে আমি এই কাজের জন্য বেস্ট। এরপর সাউন্ড তার রুমে এসে শুয়ে পড়ে। জু তার পেছন পেছন আসলে সাউন্ড তাকে এসে শুয়ে পড়তে বলে, কিন্তু জু শুতে না চাইলে সাউন্ড তখন তাকে অনেক উস্কানিমূলক কথা বলে।
সেই জেদে জু সাউন্ডের পাশে এসে শুয়ে পড়ে। তখন তাকে বুঝিয়ে বলে কিডন্যাপার আমাদের ভেতরকার সব কথা জানে, আমাদের অফিসের কথা জানে, তাই আমাদের সেফ থাকা উচিত। যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে অ্যাটাক করতে পারে। এই বলে সাউন্ড ঘুমিয়ে গেলে জু তার মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর জু চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলে সাউন্ড তার পাশ থেকে উঠে চলে যায়। এই ঘুমের ভেতর জু তার ছোটবেলার স্বপ্ন দেখে। 20 বছর আগে গাড়িতে জু তার বোন আর প্রেসিডেন্টের ছেলের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তবে জুয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জুয়ের মা হসপিটালে এসে বলে তুই কোনো দিন আর কথা বলতে পারবি না, আজ থেকে তুই বোবা সেজে থাকবি, সবাইকে বলবি এই অ্যাক্সিডেন্টে তুই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিস। এই বলে জুয়ের মা তার মুখ জোরে চেপে ধরে। তারপর থেকে জু কারো সঙ্গে কথা বলে না, সবার সামনে বোবা সেজে থাকে। পরদিন সকালে জু ঘুম ভাঙতেই কিডন্যাপার তাকে ভিডিও কল করে আর বলে আমি তোমার বাবাকে কিডন্যাপ করেছি, তুমি আমার ফোন দিয়ে সাউন্ডকে কেন ধমকাচ্ছ? জু বলে আমি ডিভোর্স চাই। একথা শুনে কিডন্যাপার হেসে বলে সে তো বেশ ভালো কথা, আমি তোমার জন্য আছি, তুমি আমার ফোনটা রেখে দাও সাউন্ডকে ব্ল্যাকমেল করার জন্য। এরপর জু হসপিটালে এসে তার বাবার খোঁজখবর নিলে নার্সদের কাছ থেকে পুরো বিষয়টা জানতে পেরে তার অনেক মন খারাপ হয়। প্রথমে তার ছোটবেলায় এমন একটা অ্যাক্সিডেন্ট, পরে তাকে জোর করে বিয়ে, আর এখন তার জন্য তার বাবা বিপদের মুখে। এসব কিছু নিয়ে অনেক আপসেট হয়ে পড়ে। তাই তার বমি আসলে গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে নিচে নামে বমি করতে, আর সেই সাথে এ সময় সে প্রচন্ড কান্না করতে থাকে। ঠিক তখন সেখানে পুলিশের গাড়ি নিয়ে সাউন্ড হাজির হয়। তখন পুলিশ জুকে নিয়ে যেতে চাইলে সাউন্ড বলে ও আমার ওয়াইফ। একথা শুনে পুলিশ সরি বলে এখান থেকে চলে যায়। তবে জু অবাক হয়ে সাউন্ডের দিকে তাকিয়ে থাকে। মূলত সাউন্ড জানতে পেরে গিয়েছে যে জুয়ের বাবাকে কিডন্যাপাররা তুলে নিয়ে গিয়েছে। গাড়িতে আসলে সাউন্ড জুকে সান্ত্বনা দিয়ে বলে তুমি তোমার বাবাকে অন্য একটা নার্সিং হোমে শিফট করো, তুমি টেনশন করো না। এই কথা শুনে জু চিৎকার করে কান্না করে। বাসায় ফিরে সাউন্ড জুকে জিজ্ঞাসা করে তোমার সাথে কি হচ্ছে, আমাকে সবকিছু খুলে বলো। কিন্তু জু কিছু না বলে সাউন্ড এখান থেকে চলে যায়। তবে জু অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে কিডন্যাপারের ফোন ময়লার ভেতরে নিয়ে বাইরে ফেলে দিতে চায়। এমন সময় সেখানে সাউন্ড এসে বলে দাও আমি ময়লা ফেলে দিয়ে আসি। কিন্তু জু কোনো মতেই সাউন্ডকে এই ময়লার ব্যাগটা দিতে রাজি হয় না। যাই হোক, জু ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ রুমে আসলে সে সাইন ল্যাঙ্গুয়েজে সাউন্ডের বিভিন্ন স্পিচ করে দেখায়। এটা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। সাউন্ড জিজ্ঞাসা করে তুমি এত পারফেক্ট ভাবে কি করে দেখাতে পারলে? জু বলে আমি পাগল, তাই পেরেছি। আসলে আমি আপনার সব স্পিচগুলো প্র্যাকটিস করেছি, আপনি চাইলে আপনাকে আমি শিখিয়ে দিতে পারি। এরপর অন্য বিচারকদেরকে সে তার নিজের জীবনের গল্প সাইন ল্যাঙ্গুয়েজে শেয়ার করে। সে তার বিবাহিত জীবনের দিকটা তুলে ধরে। এটা দেখে সাউন্ড সেখান থেকে উঠে চলে আসে। তবে সে মনে মনে খুশি হয়, কারণ জু তার সমস্ত কিছু ফলো করে এটা ভেবে। তবে দেখা যায় এই ইন্টারভিউতে জুকে সিলেক্ট করলে সাউন্ড অনেক খুশি হয় আর তার ছোটবেলাকার কথা মনে করে। আসলে সাউন্ড আর জু ছোটবেলা থেকেই তাদের মায়েদের আচরণে অত্যাচারিত হতো। সেসব কথা মনে করে সাউন্ড ছবি নিয়ে দেখতে দেখতে বলে তুমি এত দ্রুত কি করে বড় হয়ে গেলে? এরপর সাউন্ডকে পুলিশ জানায় সেদিন সে আসার আগে তার ওয়াইফ পুলিশের গাড়ির ভেতরে কথা বলেছিল, এবং সেই ভিডিওটা সাউন্ড দেখে অনেক অবাক হয়ে যায়। সাউন্ড ভাবতে থাকে সে কথা বলতে পারে, তবুও কেন বোবা সেজে সবার সাথে ঘুরে বেড়ায়। তারপর রাতে একটা পার্টিতে সবাই একসাথে যায়, কিন্তু জু সবার থেকে আড়ালে ছাদে গিয়ে কান্না করে নিজের মতো করে সময় কাটাতে থাকে। এমন সময় সাউন্ডকে ফোন দেয় আর বলে এখন জুয়ের বড় বোন এসেছে, তুমি জুকে ডিভোর্স দিয়ে দাও, জুয়ের কোনো যোগ্যতা নেই তোমার ওয়াইফ হওয়ার। তখন সাউন্ড বলে আমার ওয়াইফকে নিয়ে তুমি কোনো বাজে মন্তব্য করবে না, ও পরিবারের বিরুদ্ধে গিয়ে একা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এসব কথা শুনে জু বুঝতে পারে না আসলে সাউন্ড কি চায়। সে কখনো তার সঙ্গে খুব ভালো আচরণ করে, আবার কখনো তার সঙ্গে খুবই খারাপ আচরণ করে। তখন সাউন্ডও কথা বলতে বলতে ছাদে চলে আসে আর জুকে এইভাবে ফোনে কথা বলতে দেখে অবাক হয়ে যায়, কিন্তু বুঝতে পারে না জু কিডন্যাপার হয়ে তার সঙ্গে কথা বলছে। জু ছাদের কিনারায় দাঁড়িয়েছিল। সে নামতে গিয়ে স্লিপ করে নিচে পড়ে গেলে সাউন্ড তাকে ধরে ফেলে। তো যাই হোক, বাসায় আসার পর জুর মনে পড়ে ছোটবেলায় সে তার ইচ্ছের কথা খাতায় লিখেছিল, তাই তার মা তাকে অনেক বকা দিয়েছিল, যার কারণে সে রাগ করে ঘর থেকে বাইরে গেলে একটা পাগলা কুত্তা এসে তাকে কামড়েছিল। কিন্তু তখন জু মুখ থেকে কোনো শব্দই করেনি, শুধু সহ্য করেছিল। এই কথাটা তাকে সাউন্ড মনে করিয়ে দিয়ে বলে একটা মানুষ বাচ্চা বয়সে এতটা ব্যথা পেয়ে কি করে চিৎকার না করে থাকে। পরদিন জু জানতে পারে তার চাকরিটা কনফার্ম হয়ে গিয়েছে, তাই সে অনেক খুশি হয় এবং সাউন্ডকে মেসেজে ধন্যবাদ দিতে গিয়ে একটা হার্ট ইমোজি সেন্ড হয়ে যায়। এটা দেখে সে লজ্জায় পড়ে যায়, মেসেজটা ডিলিট করতে চায়, কিন্তু সাউন্ড সেটা দেখে ফেলেছে, তাই সে আর পরবর্তীতে ডিলিটও করে না। এদিকে সাউন্ড এমন মেসেজ দেখে অবাক হয়ে যায়, সেও বুঝতে পারে না কি লিখবে। কিছুক্ষণ পর সে কংগ্রাচুলেশন লিখে পাঠায় এবং তার অফিসে ঘোষণা দেয় একটা ভেকেশন আয়োজন করতে। সেখানে নতুন সাইন ল্যাঙ্গুয়েজ এন্টারপ্রেনারকেও নিতে বলে।
এদিকে জুয়ের চাকরির কথা সাঙ্গু জানতে পেরে রাতে তাকে ট্রিট দিতে চায়। এই মেসেজটা সাউন্ড দেখে তারা একসঙ্গে আসে আর আবারও তারা একসঙ্গে খেতে বসে। সাউন্ড আর সাঙ্গু দুজন দুজনের ভেতর অনেক রকম কথা বলতে শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জু সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তোমরা আমাকে কংগ্রেচুলেশন বলতে এসে নিজেদের ভেতরে কেন ঝামেলা করছো? আমি অনেক খুশি আছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাস্তার পাশে বসে জু সাউন্ডকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কখনো তোমার স্ত্রীর কথা শুনেছ? তখন সাউন্ড বলে ও কথা বলতে পারে না। এমন সময় সাউন্ড রাস্তা পার হওয়ার সময় তার দিকে গাড়ি আসলে দূর থেকে জু দেখে সাউন্ডকে বাঁচাতে গিয়ে জোরে চিৎকার করে তার নাম ধরে ডাকে এবং তাকে নিয়ে সাইডে পড়ে যায়। এতে করে দুজনেই হাতে অনেকটা ব্যথা পায়। তারপর সাউন্ড জুকে বলে, আমি তোমার ডাক শুনেছি, আমি জানি তুমি কথা বলতে পারো। কিন্তু জু এ কথার কোনো উত্তর দেয় না। তখন সাউন্ড রাগ করে বলে, তুমি কথা বলতে পারলে পৃথিবীর কোনো কিছু শেষ হয়ে যাবে না, কোনো ক্ষতি হবে না, তুমি কথা বলো। পরের দিন সাউন্ড জানতে পারে কিডন্যাপারের ভয়েসটা কোনো ছেলে নয়, বরং একটা মেয়ের। অন্যদিকে জুকে কিডন্যাপার ফোন করে বলে, কালকে তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক টাইমে এসে তাকে বাঁচিয়ে নিলে। বোঝাই যাচ্ছে তুমি হয়তো ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনাটা বাদই দিয়েছো। তবে তুমি অনেক তাড়াতাড়ি সবার কাছে ধরা পড়ে যাবে। এসব কথা শুনে জু একটু চিন্তিত হয়ে যায়। এদিকে সাউন্ড এসব কথা খুব চিন্তা করতে থাকে। করতে করতে ড্রিঙ্ক করে বাসায় ফেরে। সাউন্ডকে আনতে গিয়ে জু আর সাউন্ড একসঙ্গে মাটিতে পড়ে যায় আর তাদের কিস হয়ে যায়। সকালে সাউন্ড একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। তাকে কেউ পানির ভেতর চুবিয়ে ধরেছে। এরপর ব্রেকফাস্টের পর সাউন্ডকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, আপনি যে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন সেটার সঙ্গে 99% ভয়েস কিডন্যাপারের কলের সঙ্গে ম্যাচ করে। এসব শুনে সাউন্ড অনেক শকড হয়ে যায় এবং জুয়ের কিছু ইনসিডেন্ট মেলায়। তখন সাউন্ড বুঝে গেছে কিডন্যাপার সেজে জুই তাকে কল করছে এতদিন ধরে। তাই সাউন্ড বাসায় ফিরে জুয়ের ঘরে এসে সব জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে। আর ঠিক সেই সময় জু এসে জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরে কি করছো? আর তখন সাউন্ড একটা ব্যাগ থেকে ইনার গাউন্স বের করলে জু সেটা ছিনিয়ে নিতে গেলে দুইজন একসঙ্গে বেডের উপর পড়ে যায়। এদিকে দুজনের হার্টবিট বাড়তে শুরু করে। তখন সাউন্ড বাইরে চলে যায় আর কিছুক্ষণ পর জু তাকে কল করে আবারও অনেক কথা জিজ্ঞাসা করে। এবার যেহেতু সাউন্ড জানে এটা জু, তাই সে তার মনের কথা বলে। ছোটবেলা থেকে সে জুকে নিয়ে অনেক চিন্তা করত। তার মন খারাপ হলে জুয়ের সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা দেখলে তার মন ভালো হয়ে যেত। সে চায় সব সময় জুকে ভালো রাখতে, যার কারণে প্ল্যান করে বিয়ে করেছে। এসব শুনে জু অনেক অবাক হয়ে যায়। পরের দিন তারা অফিসের ভেকেশনে গেলে কিছু গেমের আয়োজন করা হয়। সেখানে সাউন্ড জুয়ের সঙ্গে দড়ি লাফ খেলে অনেক মজা করে। এভাবে তারা কয়েকটা গেমে জিতে যায়। সবাই তাদের দুজনকে দেখলে তারা দুজনে একটু আনইজি ফিল করতে শুরু করে। এরপর গেম জেতার জন্য সাউন্ড বলে কিছু মেমোরি রাখার জন্য তার গেম পার্টনারের সঙ্গে ছবি তুলে দিতে। এরপর অন্যান্য সবাই এসে সাউন্ডের সঙ্গে ছবি তুলতে চায়, যার কারণে জু অনেকটা পেছনে চলে যায়। আর তখন একজন চিৎকার করে বলে ওঠে তাদের কেউ একজন নিচে পড়ে গেছে। সাউন্ড চারপাশটা দেখে বুঝতে পারে জু পাহাড় থেকে নিচে পড়ে গেছে। এরপর সে ড্রোন দিয়ে অনেক লোকজন এনে বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করে, কিন্তু কোথাও জুকে খুঁজে পায় না, যার কারণে সে ভেতর থেকে ভেঙে পড়ে। দিন শেষে রাত হয়ে গেলে পাহাড়ের নিচে জুয়ের জ্ঞান ফেরে। জু শরীরের ব্যথার যন্ত্রণায় কিচ্ছু করতে পারে না। তখন সে মনে করতে থাকে পড়ার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। জু পকেট থেকে তার ফোন বের করে দেখে ফোনটা ভেঙে গেছে। তখন ব্যাগ থেকে কিডন্যাপারের ফোন বের করে দেখে এই ফোনটার কিছুই হয়নি। এখন তার যোগাযোগ করার মাধ্যম শুধুমাত্র এই ফোনটাই। তাই সে আর কোনো উপায় না পেয়ে এই নাম্বার থেকে সাউন্ডকে কল করে। সাউন্ড এই নাম্বার থেকে কল পেয়ে দ্রুত ফোন রিসিভ করে, কারণ সাউন্ড জানে এটা জু। আর এরপর সে বলে, কোনো টেনশন করো না, আমি জানি তোমার কাছে জু আছে, তুমি কোনো কিছু দিয়ে একটা সংকেত পাঠাও। জু মনে করে হয়তো এখনো সাউন্ড তার সম্পর্কে কোনো কিছু জানতে পারেনি। কিছুক্ষণ পর জু তার ব্যাগ থেকে একটা বাজি বের করে উপর দিকে ছুড়লে সাউন্ড দেখে তাকে উদ্ধার করতে আসে এবং তাকে দ্রুত হসপিটালে ভর্তি করে। জু একটু স্বাভাবিক হলে সে বারবার মনে করে সাউন্ড কি আমার সম্পর্কে সবকিছু জেনে ফেলেছে, বুঝে ফেলেছে, তাহলে আমাকে এখনো কিছু বলেনি কেন? আমি সুস্থ হয়ে বাসায় ফিরে কি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপর সাউন্ড জুকে বাড়ি এনে বেডে শুয়ে দিয়ে বলে, মনে হয় ওই কিডন্যাপার তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে আর ওই আমাকে তোমাকে খুঁজে পেতে সাহায্য করেছে। তাই আমি ভাবছি ওকে ক্ষমা করে দেব, পুলিশের কাছে দেব না। এই বলে সেখান থেকে চলে গেলে জু দ্রুত তার ব্যাগ থেকে কিডন্যাপারের ফোনটা বের করে আর ফোনটার দিকে তাকিয়ে ভাবে, এই ফোনটা দিয়ে আমি তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু এই ফোনটা দিয়ে আমি তোমার অনেকটা কাছে চলে আসলাম। কিছুক্ষণ পর সাউন্ড আবারও এসে তাকে বাথরুমে ডাকে। এটা শুনে জু অনেক ঘাবড়ে যায়। এরপর দেখা যায় সাউন্ড তাকে নিয়ে চুলে শ্যাম্পু করে ড্রাই করে দিচ্ছে। তখন জু জিজ্ঞাসা করে, তুমি আমার এত কেয়ার করছো কেন? তখন সাউন্ড বলে, প্রতিটা হাজবেন্ড তার ওয়াইফের কেয়ার করে,
আমি তোমার 3 বছর ধরে কোনো কেয়ার করিনি, তাই ভাবলাম তোমার এই বিপদে একটু হেল্প করি। এরপর তাকে শুইয়ে দিয়ে বাইরে চলে যায়। তখন জু তাকে অনেক মিস করলে কিডন্যাপারের ফোন দিয়ে আবারও কল করে। এই কলটা পেয়ে সাউন্ড ফোন রিসিভ করে বলে, আমি তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম। কারণ জানতে চাইলে সাউন্ড বলে, আমি জানি তুমি খুব সুন্দর একটা মেয়ে, তাই তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে। তখন জুর জেলাসি ফিল হয় আর বলে, তোমার ঘরে বউ আছে, তবুও তুমি কেন আমার সঙ্গে ফ্লার্ট করছো? সাউন্ড বলে, ও আছে ঘরে ঘুমাচ্ছে, তবে আমার তো তোমার সঙ্গে কথা বলতে বেশি ভালো লাগে। সে সাথে বলে, তুমি কিডন্যাপারের বর্ণনা চাইলে আমাকে দিতে পারো। তারপর জু কিডন্যাপারের স্ট্রাকচার বলতে শুরু করে। তখন সাউন্ড মিডিয়া পাবলিশ করে দেয়, যেটা কিনা কিডন্যাপারও দেখেছিল। তাই কিডন্যাপার মেসেজ করে জুকে হুমকি দিলে জু অনেক ভয় পেয়ে যায়। তারপর জু ঠিক করে সে সবকিছু সাউন্ডকে জানিয়ে দেবে। তাই সে ফোন দিয়ে বলে, আমি তোমাকে সত্যটা বলতে চাই, তুমি কোথায় আসবে? তখন সাউন্ড বুদ্ধি করে তাকে সেই প্লে গ্রাউন্ডে ডেকে নিয়ে আসে, যেখানে ছোটবেলায় জু খেলা করত। সেখানে আসলে জুয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাই কিছুক্ষণ পর সাউন্ড সেখানে আসলে তাকে দেখে কান্না করে দেয়। তখন সাউন্ড বলে, আমি অনেক আগে থেকেই জানতাম এটা তুমি। জু বলে, তাহলে তুমি আমাকে ঘৃণা করলে না কেন? সাউন্ড বলে, তোমাকে কি ঘৃণা করা যায়? এই বলে সে জুকে কিস করে। এরপর তারা দুজন বাসায় এসে একসাথে খাবার বানিয়ে খায়, অনেক মজা করে, কথা বলে। এতে করে তাদের দুজনের ভেতর আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়ে যায়, অর্থাৎ তারা দুজনকে একসঙ্গে ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, জু একদিন খারাপ স্বপ্ন দেখে সাউন্ডের রুমে দৌড়ে এসে দেখে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাই সে তার কাছে এসে দেখতে থাকে। এমন সময় সাউন্ডের ঘুম ভেঙে গেলে তাকে খুব কাছে ডেকে নেয়। তারপর সাউন্ড বলে, আজ অফিস যাব না। জু বলে, আমরা কি কখনো নর্মাল অন্যান্য কাপলদের মতো হতে পারবো? সকালে মর্নিং ওয়াক যাওয়া, একসাথে হাঁটতে বের হওয়া। তখন হঠাৎ করে সাউন্ডের অফিস থেকে এমার্জেন্সি ফোন আসে, তাকে অফিসে চলে যেতে হয়। আর সেখানে গিয়ে সে কিডন্যাপারের ব্যাপারে জানতে পারে। আর ওই লোকেশনটা ছিল ওই অরফানেজের পাশের একটা বাড়ির লোকেশন, যেখানে সাঙ্গু একবার গিয়েছিল। সাঙ্গু ওই অরফানেজ থেকে মিসিং বাচ্চাদের তদন্ত করার জন্য সেখানে জুকে নিয়ে আসে। জু আর সাঙ্গুকে এইভাবে একসঙ্গে দেখে সাউন্ড অনেক রেগে যায়, আর তাদের গাড়ি ফলো করতে করতে এসে সাঙ্গুর সাথে অনেক ঝামেলা করে। কারণ সাউন্ড মনে করছিল এই কিডন্যাপিং এর পেছনে হয়তো সাঙ্গুর হাত আছে। তার এমন রাগ দেখে জু সাউন্ডকে বাসায় এসে শান্ত করার চেষ্টা করে। তখন সাউন্ড বলে, তুমি যদি আমার সম্পর্কে কোনো সিক্রেট জেনে যাও, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? জু বলে, কখনোই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সত্যিটা জানা সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়েছো, তাহলে আমি কেন তোমাকে ছেড়ে যাব? তুমি সব সত্যি কথা আমাকে বলতে পারো। কিন্তু সাউন্ড তাকে কোনো কিছুই জানায় না। পরদিন জু তার বড় বোন আর সাউন্ডের বাবা মার থেকে জানতে পারে সাউন্ড আসলে তাদের বায়োলজিক্যাল সন্তান নয়, তাদের আসল ছেলে হলো কিডন্যাপার। সাউন্ডের বাবা মা তাদের পলিটিক্স ক্যারিয়ার গড়ার জন্য এমনটা করেছে। সাউন্ড ছোটবেলার ইতিহাস জানতে আসলে সেখানে কেউ একজন দোকানের ভেতর আগুন ধরিয়ে দেয়। সাউন্ড কোনো মতে এই বৃদ্ধকে বাঁচিয়ে নেয়, তবে সে অনেক আঘাত পায়, যেটা দেখে জু তার অনেক সেবা যত্ন করে। তবে এই আগুন থেকে সাঙ্গু সাউন্ডকে রক্ষা করে, যার কারণে সাউন্ড সাঙ্গুকে ধন্যবাদ দেয় আর বলে, এই লোকটা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। মূলত ছোটবেলায় কিডন্যাপারকে এই বৃদ্ধ পানিতে ডুবিয়ে মেরে ফেলতে যায়, সেটা সাউন্ড দেখে ফেলেছিল। কিন্তু সাউন্ড তখন ছোট থাকায় সে তাকে বাঁচাতে পারে না, আর এসবের প্রতিশোধ নেওয়ার জন্য কিডন্যাপার এসব কিছু করেছে। এরপর জু কিডন্যাপারের ফোনটা নিয়ে পুলিশ স্টেশনে যেতে চায়, কারণ সে মনে করে এই ফোনের জন্য কিডন্যাপার সাউন্ডের উপর অ্যাটাক করেছে। কিন্তু ঠিক সময়ে এসে সাউন্ড জুকে আটকে দেয়। তো যাই হোক, সাঙ্গুর সঙ্গে জুয়ের দেখা হলে সে জুকে বলে, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে, যার কারণে তোমাদের এই বিয়ের বিষয়টা সবার থেকে হাইড করেছিল, যাতে তোমার উপর কেউ কোনো অ্যাটাক না করতে পারে। আর এসব কিছু শুনে জু অনেক খুশি হয়। তারপর জু বাড়ি ফিরে একটা ইভেন্টের জন্য সাউন্ডকে টাই পরিয়ে দেয়, কিন্তু সে কোনোভাবেই টাই পরাতে পারছিল না। সাউন্ড তাকে টাই পরাতে শিখিয়ে দেয়। তখন সাউন্ড জুকে জড়িয়ে ধরে বলে, আমি যদি কোথাও হারিয়ে যাই, তাহলে তুমি কখনো আমাকে খুঁজতে আসবে না? এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিডন্যাপার রাগ হয়ে ওই বৃদ্ধ লোকটাকে মারছিল, কারণ সে ছোটবেলায় তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল আর সাউন্ডকে তার নাম পরিচয় দিয়ে এই সমাজে বড় করেছে। তখনই বৃদ্ধ লোকটা বলে, তুমি সাউন্ডকে ছেড়ে দাও, কারণ সে তোমার কোনো ক্ষতি করতে চায়নি। তোমার বাবা মা দাদাই চেয়েছে তোমাকে মেরে ফেলতে। এরপর আরও একটা টুইস্ট রিভিল হয়। সাউন্ডের অফিসে যে অ্যাসিস্ট্যান্টটা তার হয়ে কাজ করছিল, মূলত এটাই এই সব কিছুর মাস্টার মাইন্ড। এগুলো সেই করে এবং দিনকে দিন আসল সাউন্ড অর্থাৎ কিডন্যাপারকে ফাঁসিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে এই কিডন্যাপার সাউন্ডের ওই অ্যাসিস্ট্যান্টকে পানিতে চুবিয়ে মারতে চায়। ঠিক তখন সেখানে সাউন্ড চলে আসে, তাই ওই কিডন্যাপার অ্যাসিস্ট্যান্টের পেটে চাকু মেরে দেয়। সেই সময় কিডন্যাপারের সঙ্গে সাউন্ডের অনেক মারামারি হয়। এক পর্যায়ে কিডন্যাপার পালিয়ে যায়। সাউন্ডের অ্যাসিস্ট্যান্ট বলে, আমাকে মাফ করে দাও, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার যমজ ভাইকে মেরে ফেলেছো,
তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার অফিসে জয়েন করেছিলাম, কারণ আমি জানতাম তুমি বেক পরিবারের ছেলে, তাই মারতে গিয়েছিলাম, কিন্তু জানতাম না তুমি আসল সাউন্ড না। এরপর কিডন্যাপার আবারও জুকে কিডন্যাপ করে নেয় আর সাউন্ডকে হুমকি দেয়। সাউন্ড তাদের খুঁজতে বের হলে জানতে পারে কিডন্যাপারের গাড়িটা আবারও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো ডেড বডি পাওয়া যায়নি। তাই সাউন্ড ঠিক করে সে মিডিয়ার সামনে তার আসল পরিচয়টা রিভিল করবে। সে বেক পরিবারের সন্তান নয়, প্রেসিডেন্টের সন্তান নয়। তো এসব সে সবাইকে বলে দেয় আর বলে কিডন্যাপার আমার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার ওয়াইফের নাম জু। সেই সাথে সে তার ওয়াইফের ছবি সবার সামনে রিভিল করে। এটা জেনে সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। এতদিন তারা এতটা কাছাকাছি থাকার পরেও কাউকে জানায়নি যে তারা হাজবেন্ড ওয়াইফ। এরপর সবাই জুকে খুঁজতে শুরু করে। এদিকে সাউন্ড তার পালিত মা অর্থাৎ কিডন্যাপারের মায়ের সঙ্গে দেখা করে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরও আপনার ভিতর দুঃখের কোনো ফিলিংস নেই? তখন তার ওই মা বলে, আমার সন্তানও যখন পানিতে ডুবে মারা গিয়েছিল, লাশ কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার কেমন লেগেছিল। আমি জানতাম না আমার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে, আর এই সব কিছুর দুঃখ আমি এখন তোমাকে দিতে চাই। 4 দিন হয়ে গেল, এখনো জুকে খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে দেখা যায় ওই কিডন্যাপার জুকে নিয়ে একটা রুমের ভেতর বন্ধ করে রেখেছে। সেখান থেকে জু কিছু একটা করে পালিয়ে গেলে কিডন্যাপার তাকে আবারও তাড়া করে। এরপর কয়েক বছর হয়ে যায়, জু সাউন্ডের সম্পর্কে কিছুই জানে না। সে কোথায় আছে, কেমন আছে। তবে জু তাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। ওই দিনের পর হঠাৎ করে যে কোথায় হারিয়ে গেল কেউ কিছুই জানে না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন কিডন্যাপারকে পুলিশ গুলি করে মেরে ফেলে। এরপর জু বিভিন্ন জায়গা থেকে জানতে পারে তার হাজবেন্ড তাকে ভালোবাসার জন্য অনেক কিছু করেছে। তার কলিগ, বন্ধু বান্ধব সবার কাছ থেকে অনেক টিপস বা কথা তাকে শেয়ার করতে শোনা যেত। এমনকি জুয়ের বাবাকে সে অনেক টেক কেয়ার করত। এসব কিছু কখনো কিছুই জু জানতো না। এখন যখন জানতে পেরেছে তখন তার সাউন্ডের জন্য আরো অনেক বেশি কষ্ট হতে থাকে। এরপর সে অনেক চেষ্টা করে সাউন্ডের ঠিকানা বের করে। তবে এই জায়গাটা জঙ্গিদের আস্তানা। তবুও সে সেখানে যেতে রাজি হয়, কারণ সাউন্ডকে না পেয়ে বহুদিন বেঁচে থাকার চেয়ে ওকে খুঁজে বের করে তার সঙ্গে কয়েকটা মিনিট থাকতে পারাটাই তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় সেখানে এসে জু একটা সাইন ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে। এখানে জুয়ের নাম করে 2 লাখ টাকা ডোনেশন করা হয়েছে। সেখানে এসে জু জানতে চায় টাকাটা কে দিতে এসেছিল, কিন্তু সেখানকার ওনার কোনো কিছুই তাকে জানায় না। এরপর জু জঙ্গিদের হাতে ধরা পড়ে, কিন্তু তাদের হাত থেকে সাউন্ড তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন জু অনেক ইমোশনাল হয়ে বলে, তোমার জন্য আমার আর কতদিন অপেক্ষা করতে হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন তাকে বাধা দিতে চাইলে জু তাকে কিস করে। এটা দেখে সাউন্ডও আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও জুকে কিস করে। তারপর তারা রুমে এসে হাজবেন্ড ওয়াইফের মতো সারা রাত একসাথে কাটায়। তখন সাউন্ড বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। একটা অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে তোমার কণ্ঠ শুনেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে আসবে। এরপর দুজনে আবারও বিয়ে করে নেয় আর তাদের বাড়িতে তাদের সব ফ্রেন্ড যারা তাদের বিপদের সময় তাদের সাথে ছিল, সাহায্য করেছিল, তাদেরকেও ডেকে পাঠায়। আর এরপর থেকে এভাবেই তারা হাসি খুশি ভাবে হ্যাপিলি লাইফ লিড করতে থাকে। আর এখানেই আমাদের সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এমন রোমান্টিক এবং ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আল্লাহ হাফেজ।